নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আর আপনারা দেখছেন মহুয়া রেসিপি। তো আমার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের আমি নিয়ে চলে এসেছি সুজির হালুয়া। তো সুজির হালুয়া অনেকে খেতে চায় না, পছন্দ করে না, কিন্তু এইরকমভাবে যদি হালুয়াটা আপনারা একবার বাড়িতে বানান তো সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। তো এই হালুয়াটি এত সুন্দর টেস্টি হয় খেতে, যে একবার খাবে তার আবারও এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে। তো আমার এই হালুয়াটি দেখার সবাইকে অনুরোধ রইল, অবশ্যই সবাই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, যে কত সুন্দর লাগে খেতে। তো আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এই যে সুজির হালুয়া বানাবো আমি, তাই জন্য একটা বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছি। তো এখানে কিন্তু পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে কিন্তু এরকম ঝুরঝুরে হালুয়াটা তৈরি হবে। তো এক বাটি সুজি নিয়েছি, দিয়ে আমি খালি কড়াতে, মানে কোনো তেল ঘি কিছুই দিইনি, শুকনো কড়াইতে কিন্তু আমি এই সুজিটাকে একটু ভেজে নেব। তো খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই, সামান্য 2-3 মিনিট ধরে আমি একটু সুজিটাকে ভেজে নেব। একটু সামান্য কালার চেঞ্জ হওয়া পরেই কিন্তু আমি সুজিটাকে নামিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু সুজিটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে বন্ধুরা। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, মিনিট 10 টাইম দিলেই কিন্তু রেসিপিটা আরামসে তৈরি হয়ে যাবে। তো সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি। এখন ওই কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি ঘি। তো আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণে কাজু বাদাম আর আমন্ড একসঙ্গে আমি ওই ঘিটাতে ভেজে নেব, কারণ ঘিটা ভাজা কাজু আর আমন্ডের স্বাদটাই অন্যরকম। তো খুব একটা বেশি লাল করে ভাজবো না, মানে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো কাজু আর আমন্ডটা ভাজা হয়ে গেছে, এখন আমি কিশমিশগুলো ওর সঙ্গে দিয়ে ভেজে নেব, কারণ কিশমিশ ভাজতে তো বেশি সময় লাগে না, দিলেই হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কিশমিশগুলো কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এই কিশমিশ, কাজু আর আমন্ড একটা আলাদা পাত্রে তুলে রাখতেই পারেন। আমি আর আলাদা পাত্রে তুললাম না, ওই একই সঙ্গে আমি সেই যে ভেজে রেখেছিলাম সুজিটা, ওইটা দিয়ে দিলাম। অবশ্য এর সঙ্গে আপনারা গোটা এলাচ থাকলে দিতে পারেন, আমার এলাচ ছিল না তাই আমি এলাচটা দিইনি, তবে এলাচটা দিলে কিন্তু মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো যাই হোক, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে আমি পরিমাণ মতো চিনি দিলাম। আপনারা যে যেমন চিনি খাবেন, মিষ্টি খাবেন, আপনারা সেই রকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমি যেমন চিনি মিষ্টি খাবো সেরকম আমি চিনির পরিমাণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সুজিটার সঙ্গে কাজু, কিশমিশ, আমন্ডগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুজিটাকে একটু ভেজে নেব 2-3 মিনিট ধরে। তবে কন্টিনিউ কিন্তু নেড়েই যেতে হবে সুজিগুলো, যাতে না নিচে লেগে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো না রাখলে সুজিগুলো কিন্তু পুড়িয়ে যাবে। তো যাই হোক, এরকমভাবে আমি নেড়ে নিলাম। তো আমি মেপে কিন্তু জলটাও দেবো, কারণ জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এরকম ঝুরঝুরে হালুয়াটা তৈরি হবে না। তো আমি ওই এক বাটি সুজি নিয়েছিলাম আর আমি এক বাটি দুধ দিলাম। তবে এটা কিন্তু কাঁচা দুধ নয়, এটা গরম করে ঠান্ডা করে রাখা দুধ। আর ওর সঙ্গে একটু বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। তো এখন আমি এরকম অবস্থায় কিন্তু কন্টিনিউ নাড়ব। তো নাড়তে নাড়তে একটু আমি সামান্য সুজিটাকে এরকম নেড়ে একটু রেখে দেব, কেননা যাতে একটু সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়। তো সুজিটা দেখতেই পাচ্ছেন, জলটা দুধটা অনেকটা শুকিয়ে গেছে। তো এইরকম অবস্থায় কিন্তু আমি
আর নাড়বো না, একটু এরকমভাবেই রেখে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রেখেছি। তো এরকমভাবে আমি 1 মিনিটের জন্য রেখে দেব। সুজি কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তো একটুতেই সেদ্ধ হয়ে যায়। এমনিতেই সুজিটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঝুড়ো ঝুড়ো করে নেব। তো খুন্তি দিয়ে আমি যদি একটু ডালু ডালু হয়ে থাকে তাহলে কিন্তু খুন্তি দিয়ে আপনারা ভেঙে দেবেন, ওইটা দিলে একটু ঝুরো 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 হয়ে যাবে। তো এই রকম সুজির হালুয়া কিন্তু খেতে খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর এরকম একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন যে কত সুন্দর লাগে খেতে। তো আমার সুজির হালুয়াটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার সুজির হালুয়াটা কত সুন্দর ঝুরঝুরো হয়েছে। নিচে যাতে না লেগে যায় তার জন্যে কিন্তু কন্টিনিউ আপনাদেরকে নেড়ে যেতে হবে। তো এখন আমার সুজির হালুয়াটা পুরো রেডি। আমি এখন একটা পাত্রে নামিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজিটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আর আমার এই হালুয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই, যদি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে একটা ফলো করে দিয়েন প্লিজ।